রানী, ঘুম থেকে কখন উঠবি? বেলার দিকে তাকিয়েছিস একবার? এই মেয়েকে নিয়ে আর আমি পাচ্ছি না। মা, আরে একটু ঘুমাই। না, আবার ঘুমাবি? তাড়াতাড়ি উঠ বলছি। দিন দিন এর জন্য অলসতা বেড়েই চলছে। না, কিছু তো একটা করতেই হবে যাতে এর অলসতা দূর হয়। রানী ছোটবেলা থেকেই অলস ছিল। সব বাচ্চাগুলো যখন ঘুম থেকে উঠে নিজেদের কাজ করে তারা স্কুলে যায়, রানী তখনও পড়ে পড়ে ঘুমায়। ও নিজের অলসতার জন্য সে কখনোই আয়নার সামনেও যেতে চায় না, নিজের শরীরেরও খেয়াল রাখতে চায় না, অন্য বাচ্চাদের সাথে সে খেলাধুলাও করতে চায় না। গিন্নি, এই নাও তোমার বাজার। দেখো যা চেয়েছিলে সব নিয়ে এসেছি কিনা। আর রানী কোথায়? পিন্টুকেও তো দেখছি না। পিন্টু স্কুলে গেছে আর তোমার রাজরানী এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। একথা শুনে রমেনের চোখ তো মাথায়। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 11টা বাজে প্রায়। পিছন থেকে রানী এসে বলে, বাবা তুমি এসেছো? বলছি বাবা, আমার জন্য একটা কাজের লোক রেখে দাও। আমি এত কিছু আর একা একা কিছুতেই করতে পারছি না। মা তো একটুকু আমাকে হেল্প করে না। তুই বাড়ির কি কাজ করিস যে পারছিস না আর কাজের মেয়ে রাখবো? তুই ভাবতে পারছিস তুই কিরকম হচ্ছিস? একবার নিজের ভাতও তো খেতে পারিস না, সেটাও খাইয়ে দিতে হয়, তবুও বলছিস একটা কাজের মেয়ে রাখবো? রানী কিছুতেই তার মা বাবাকে তার নিজের কষ্ট বোঝাতে পারছে না। মা তো স্পষ্ট বলে দিল কোনো কাজের মেয়ে হবে না। আমার তো বিছনা থেকেই উঠতে ইচ্ছে করে না। মনে হয় কেউ যদি আমাকে স্নান করে দিত, ভাত খাইয়ে দিত, তাহলে কত না ভালো হতো। কি রে রানী, তাড়াতাড়ি খেতে পারছিস না? দেখ, পিন্টুকে দেখে কিছু শেখ, ওর খাওয়া হয়ে যাচ্ছে। তুই কি সারা রাত খাবি রে? রানীর কাছে নিজের ভাত খোয়াটাও যেন একটা বড় কাজ। রানী তারপর ঘুমিয়ে পড়ে। না না রানী দিদিমণি, তুমি কষ্ট করে বিছনা থেকে নেমো না। আমি তোমার জন্য মুখ ধোয়ার জন্য জল নিয়ে আসছি। আজকে থেকে আমি তোমার জন্য সব কাজ করব। তোমাকে স্নান করে দেব, তোমার শরীরের যত্ন নেব, তোমাকে খাইয়ে দিব, সব কিছু আমরা করব। দেখো আমরা 3 জন আসছি তোমার সেবা যত্ন করার জন্য। রানী চারদিকে দেখে তার পাশে একটা না, দুটো না, 3-3টে চাকরানি। কেউ রানীকে খাইয়ে দিবে, কেউ রানীকে পা টিপে দিবে, আবার কেউ রানীর শরীর যত্ন নেবে। এখন রানীর আর কোনো কাজ করতে হবে না। রানী তো খুব খুশি। রানীমা, দেখো তোমার জন্য আমি 3টে কাজের মেয়ে রেখেছি। তোমার যা প্রয়োজন হবে তুমি তাদের কাছে বলবে। শোনো, তোমাদের মধ্যে যে কোনো একজনকে সব সময় আমার সাথে থাকতে হবে, যে আমার মনের কথা জানতে পারবে, কারণ আমার মুখ দিয়ে বেশি কথা বলতে ভালো লাগে না। কি রে রানী, তোর বেশি কথা বলতে ভালো লাগে না? দাঁড়া, উঠ তাড়াতাড়ি। রানী মায়ের চিৎকারে উঠে দেখে, কোথায় গেল আমার ওই 3টে কাজের মেয়ে? আবার কি করে এখানে চলে আসলাম? কি রে, কি বিড়বিড় করছিস? তুই কোথায়? তুই ঘুমাইছিস? বেলা 1টা বাজে আর তুই কোথাও যাসনি, স্বপ্ন পেয়েছিস হয়তো। তার মানে আমার স্বপ্ন ছিল এটা? আমার কাজের মেয়ে ছিল না? তুমি ভাবছো ওই মেয়েকে নিয়ে কি করব আমরা? দিন দিন ওর অলসতা যেন চরম লেভেলে পৌঁছাচ্ছে। ওর বয়সের বাচ্চাগুলো পড়াশোনা করে আর ও শুধু পড়ে পড়ে ঘুমায় সারা দিন। দিন রাত 24 ঘন্টাই মনে ঘুমিয়েই থাকে। ঠিকই বলেছ গিন্নি, কিছু তো একটা করতেই হবে। রানী, তুই সবসময় বলতিস তোর জন্য কাজের মেয়ে নিয়ে আসবো।
হ্যাঁ, তুমি নিয়ে আসছো। আমি জানতাম বাবা তুমি বেস্ট। তুমি শুধু আমার কথা ভাবো, আর কেউ আমার কথা ভাবে না। তুমি পৃথিবীর সব থেকে বেস্ট বাবা। হ্যাঁ রে মা, আজ থেকে তোকে একটা সুন্দর জায়গায় রেখে আসবো, যেখানে তোকে কিছুই করতে হবে না। ওহ, কেউ আমাকে তাড়াতাড়ি করে চা দিয়ে যাও। এই কথা বলে সে আবারও ঘুমিয়ে পড়ে। সে এতটাই অলস যে সেখানে এসে একবারও গিয়ে দেখেইনি ঘুরে যেটা সে কোথায় এসেছে। বললাম কেউ আমাকে তাড়াতাড়ি করে চা দিয়ে যাও, আমার খুব খিদে পেয়েছে। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছো? না হলে কিন্তু আমার বাবাকে বলে মাইনে কাটিয়ে নেব। রানীর চিৎকার শুনে কে এতবেলা স্কুলে না গিয়ে ঘরে চেল্লাচ্ছে? আমি। আমার মুখ ধোয়ার জল কই, চা কই? ঠিক করে আমার কাজ না করলে আমার বাবাকে বলে মাইনে কাটিয়ে দিব। সেট আপ! এখানে তোমার কেউ চাকর না। এখানে তোমাকে নিজের কাজ নিজেই করে নিতে হবে। এটা তোমার বাড়ি না, এটা হোস্টেলে আছো তুমি। আর স্কুলে না যাওয়ার জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে। তোমাকে আজকে এই হোস্টেলের সব রুম পরিষ্কার করতে হবে, না হলে তোমার খাবার বন্ধ। এ তুমি কি বলছো? এ কথা শুনে রানী খুব কষ্ট পায় যে তার বাবা তার সাথে এটা কি করলো, কিন্তু তার খুব খিদে পায়। তাই সে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কাজে লেগে যায়। সেই হোস্টেলের সব রুম পরিষ্কার করে ঝাড় দেয়, মুছে এবং নিজের জামা কাপড় কেচে দিয়ে কয়টা ভাত খায়। এভাবে সে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায়। এখন সে বাকি বাচ্চাদের মতো করে নিজের কাজ নিজেই করতে ভালোবাসে। আর অন্য অন্য বাচ্চাদের সাথে সেও এখন স্কুলে যায় এবং ভালো মতো করেই পড়াশোনা করে। এই রানী, তোমার মা বাবা এসেছে দেখা করতে। রানী একথা শুনে দৌড়ে যায়। তার মা বাবার সামনে গিয়ে একটু থমকে সে দাঁড়ায়। রানী, কতদিন তোকে দেখিনি, চল এখন বাড়িতে যাবি। তুই ছাড়া ওই বাড়িটা খালি খালি লাগে। তোর এখন থেকে কাজের লোক থাকবে। না না বাবা, এখন আমার কোনো কাজের লোকের দরকার নেই। মারে, তুই ক্ষমা করে দিস আমাদেরকে। তোকে এত ছোটবেলায় আমরা হোস্টেলে রাখতে চাইনি, বিশ্বাস কর। শুধু তোর ভালোর জন্য আমরা এখানে তোকে রেখে গেছি। না মা, তোমরা আমার কাছে ক্ষমা চাইতে হবে না। এই হোস্টেলে না আসলে আমি জানতামই না যে মানুষের নিজের কাজ নিজেই করতে হয়। এখানে প্রথম যেদিন এসেছি ম্যাডাম বলেছে কাজ না করলে খেতে দিবে না। তখন আমি সব কাজ করেছি। জানো মা, নিজে কাজ করে খাওয়ার মজাই আলাদা। আমি নিজের কাজ এখন নিজেই করতে পারি। আমার কারো সাহায্য দরকার নেই মা। এই যে আমার সমস্ত বন্ধুরা, হ্যাঁ তোমাদের বলছি, তোমরাও সবাই নিজের কাজ নিজেই করতে শেখো। জীবনটা অনেক কঠিন, তাই ছোট থেকেই সব কিছু শিখে রাখো। তাহলে বড় হলে কারো উপর নির্ভরশীল হতে হবে না। আর কেউ আমার মতো করে অলসতা হইও না। অলসতা জীবন ধ্বংস করে। আর আমাদের এই ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।